তুমি একাদশী করনি? আমার ভালো লাগেনি। খাবার খেয়েছ? কি খাবো? আপনার ঠাকুর এসে আমার সব খাবার খেয়ে গেছে, কোনো কথা নেই, বার্তা নেই। তুমি একাদশী করনি, আবার ঠাকুরের নামে অপমান করছো। কি করব? তুমি যে বলেছিলে ধ্যান করতে, ঠাকুরকে ডাকতে। যখনই ঠাকুরকে ডেকেছি ঠাকুর এসে সব খাবার খেয়ে নিয়েছে। আমাকে কিছু বলেনি, কথা নেই, বার্তা নেই, সব খাবার খেয়ে নিয়েছে। ভগবান তোর কাছে কেন আসবে? এমনিতেই তুই একাদশী করিসনি, আবার মিথ্যা বলছিস। আমি মিথ্যা কথা বলি না বাবা। কাল একাদশী। হা বাবা, আমি ক্যালেন্ডার দেখেছি। কাল আমি 2.5 কেজি চাউল নেব না, আমাকে 5 কিলো দেবে চাউল। কারণ তোমার ঠাকুর চলে আসবে 2.5 কেজি ঠাকুরের জন্য আর 2.5 কেজি আমার জন্য। তোর যতটা লাগে তুই নিয়ে নিস। তোর পেট বড় হয়ে গেছে সেটা বল, কিন্তু ঠাকুরের নামে মিথ্যা অপবাদ কেন করছো? গুরুজির ঠাকুর এখন খাবার খেয়ে যাও। কোথায় যাচ্ছ তুমি? আমার ভক্ত খাবার জন্য ডাকছে। আমাকেও নিয়ে চলো তোমার সঙ্গে। কিন্তু জানকি ওখানে দুজনের জন্য রান্না করেনি খাবার। তোমার জন্য যে খাবারটা তৈরি করেছে সেই খাবারটা আমাদের দুজনের হয়ে যাবে। ঠিক আছে চলো, কিন্তু তুমি কোনো কথা বলবে না। গুরুদেবের ঠাকুর এখনই খাবার খেয়ে যাও। ঠাকুর এই দিদিকে, ও আমাকে দিদি বলছে। জানকি চুপ থাকো, খাবার খেয়ে নাও। ঠাকুর ইনিকে। এ আমার স্ত্রী। আপনি বিয়ে করেছেন, প্রথমেই বলে দিতে আমাকে একটু বুদ্ধি রাখো মাথায়। খাবার খাও, খাবার খাও। কি আবার একাদশী? আজকে আবার কি হয়েছে? আজকে আমাকে কিছু বলবে না, এটার পরিণাম ভালো হবে না বাবা। ঠিক আছে, কি হয়েছে? আমাকে প্রথমে বলতে হতো ঠাকুর তো আয়া, কিন্তু সে বিবাহিত। বিবাহিত মানে? দুজনেই স্বামী স্ত্রী খেতে এসেছিল, চুপচাপ খেয়েছে, কোনো কথা বলেনি, একটু লজ্জা পায়নি, খেয়ে চলে গেছে। দিদি কি ঘরে রান্না করে না? কি বলছিস তুই? তোর মাথা খারাপ হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না। ঠাকুর তোর কাছে কেন আসবে? কাল একাদশী। হ্যাঁ, আমি ক্যালেন্ডার দেখেছি, কিন্তু কাল আমি 5 কিলো চাল নেব না। কাল আমি 7.5। ঠাকুর, ঠাকুরের স্ত্রী আর আমি 3 জনের চাল ডাল নেব। তুই যত পারিস চাল নিয়ে যা, কিন্তু মিথ্যা কথা বলিস না আমায়। আমি মিথ্যা কথা বলি না, আপনি আমাকে মিথ্যা কথা বলছেন। 2টো একাদশী হয়ে গেছে, আমি কিছুই খেতে পাইনি। গুরুদেবের ঠাকুর এখন এসে, তোমরা দুজন খাবার খেয়ে যাও। আপনারা দুজন কোথায় যাচ্ছ? দিন রাত আমি সেবা করেছি, খাবার খেতে যাচ্ছ তোমরা দুজন আমাকে না নিয়ে। লাক্সমন, তুমি সব সময় গরম থাকো। ওই ছেলেটা যাই বলুক না কেন তুমি কিছু বলবে না? আমি কিছু বলবো না। গুরুদেবের ঠাকুর এখন খাবার খাও। ও ভাই, এই ভাইকে? ও আমার ছোট ভাই। আপনি একটু বলবেন আপনারা ফ্যামিলিতে কতজন সদস্য আছো? দাদা, এ তো রেগে কথা বলছে। লাক্সমান চুপ থাকো, তুমি খাবার খাও। আজ তো ঠিক মতো খাবার খেয়েছ। কথা বলবে না, আমাকে আর বেশি রাগাবে না বাবা। কি জানি কি হয়েছে ওর।